বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্য ঝিলকে নিয়ে গয়নার দোকানে আসে। ঝিল সাক্ষ্যকে বলে, এ কি, এটা তো গয়নার দোকান, তুমি আমাকে নিয়ে এখানে এলে কেন? সাক্ষ্য বলে, এখানে যখন এসেছি নিশ্চয়ই দরকার আছে, চলো গয়নার দোকানে চলো। ঝিল বলে, গয়নার দোকানে আবার কি দরকার, আর সেখানে আমি কেনই বা যাব? সাক্ষ্য বলে, ঝিল, আমি তো তোমায় বলেছি আজ আমি যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। আমার কথার বিরুদ্ধে যাওয়া যাবে না, কোনো তর্ক করা যাবে না, যেটা করতে বলবো সেটাই করবে, এবার চলো। এ বলে সাক্ষ্য ঝিলকে নিয়ে গয়নার দোকানে আসে। সাক্ষ্য সেলসম্যানকে বলে, দেখুন, এইসব গয়নার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, আর যার জন্য গয়না নিতে এসেছি তারও এ বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। তাই যা যা ভালো কিছু আছে, মানে একজন মেয়ের বিয়েতে যা যা কিছু প্রয়োজন পড়ে সব কিছু দেখান। এরপরে একে একে নেকলেস, আংটি, চেন, সীতাহার সব কিছু দেখানো হয়। আর সাক্ষ্য কোনোটা নিজের পছন্দে কিংবা কোনোটা দোকানদারদের পছন্দেই নাই। আর ঝিল তো চুপ করে দাঁড়িয়ে আছে। ঝিল বারবার সাক্ষ্যকে বোঝাতে থাকে, এই গয়নাগুলো কেন কিনছো, এত দামি গয়না কেনার কি খুব প্রয়োজন? সাক্ষ্য বলে, ঝিল, তোমাকে তো আমি শর্ত দিয়েছিলাম, তুমিই তো আমাকে বলেছ চৈতিকে বিয়ে করতে হবে, আর আমি তোমায় কী শর্ত দিয়েছি? যে আমার বিয়ের মণ্ডপে তোমায় উপস্থিত থাকতে হবে, তাও আবার সেজে গুজে। তুমি তোমার বন্ধু, তো আমার বিয়েতে তুমি যাবে সালোয়ার কামিজ পরে, তা তো হবে না। এই গয়না পরে সুন্দর করে বেনারসি শাড়ি পরে সেজে গুজে যেতে হবে। ঝিল বলে, তোমার বিয়ে আর আমি কেন এত সাজবো? সাক্ষ্য বলে, তোমার সাথে তো আমার এই কথাই হয়েছিল, এটাই তো আমার শর্ত ছিল, তাই না? আমি তোমার শর্ত মেনেছি, এবার তো তোমাকেও আমার শর্ত মানতে হবে। ঝিল বলে, ঠিক আছে। এই বলে ঝিল গয়না নিতে রাজি হয়েছে। এত এত গয়না কেনা দেখে ঝিল বলে, এই গয়নার তো অনেক দাম, কেউ গয়নার পেছনে এত টাকা খরচ করতে পারে এটা তো আমি কখনো ভাবতেই পারিনি। সাক্ষ্য বলে, ঝিল, এই গয়নার চাইতেও তুমি অনেক দামি। এরপরেই সাক্ষ্য ঝিলকে বলে, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি একটা জরুরি কল সেরে আসি। ঝিল বলে, ঠিক আছে। এরপরেই সাক্ষ্য একটুখানি দূরে সরে যায়। তারপরে ঝিলের বন্ধুকে কল করে। সাক্ষ্য ঝিলের বন্ধুকে বলে, আমি সাক্ষ্য চ্যাটার্জি বলছি। ঝিলের বন্ধু বলে, তো আপনি আবার আমাকে কেন কল করেছেন? এখন তো আপনার সাথে আমার কোনো কথা নেই। ঝিল তো ব্যাঙ্গালোর চলে গেছে। সাক্ষ্য বলে, ঝিল কোথাও যায়নি, আমি ঝিলকে ধরে এনেছি। এটা শুনে ঝিলের বন্ধু বলে, কি, ঝিলকে আপনি ফিরিয়ে এনেছেন, কিন্তু কেন? সাক্ষ্য বলে, যাতে ঝিল কোথাও না যেতে পারে সেই জন্য, যাতে তোমাদের গানের দল বাঁচে সেই জন্য। দেখো, তোমাদের গানের দল নিয়ে আর কোনো চিন্তা নেই, আমি নিজে তোমাদের গানের দল প্রমোট করব। ঝিলের বন্ধু বলে, কিন্তু এত সব আপনি কি কেন করবেন? সাক্ষ্য বলে, ঝিলের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আর ঝিলের বন্ধু তোমরা, মানে তো আমারও বন্ধু, তাই না? দেখো, আজ তোমাকে যে কারণে কল করেছি, আমার একটা উপকার করতে হবে। তোমাকে একটি ভালো দোকানে যেতে হবে, আর একটা বেনারসি শাড়ি কিনতে হবে ঝিলের জন্য। ঝিলের বন্ধু বলে, ঝিলের জন্য বেনারসি শাড়ি? সাক্ষ্য বলে, হ্যাঁ, কারণ ঝিল আমার বিয়েতে যাবে। ঝিল আমাকে বলেছিল আমার বিয়েতে গেলে নাকি ওর খুব খারাপ লাগবে, এত বড় লোকদের ভিড়ে ওকে নাকি কাজের মেয়ে লাগবে। সেজন্যই আমি ঝিলকে খুব সুন্দর করে বেনারসি শাড়ি পরিয়ে গয়না পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। ঝিলের বন্ধু বলে, আমি আপনার কথার কোনো মানেই বুঝতে পারছি না। সাক্ষ্য বলে, তোমার এত কিছু বুঝে লাভ নেই, তুমি ঝিলের জন্য বেনারসি কিনতে পারবে কি না বলো, আমি ফোনের মাধ্যমে পেমেন্ট করে দেব, তুমি শুধু পছন্দ করবে। ঝিলের গায়ের রং তো ফর্সা, তাই লাল আগুন কালার বেনারসি ওকে অনেক সুন্দর লাগবে, কি পারবে তো? তোমরা বন্ধুরাও এক একজন শাড়ি নেবে, দামি শাড়ি, আমি তোমাদের গিফট করব। ঝিলের বন্ধু বলে, দেখুন, আপনার এসব কথার আমি কোনো অর্থই বুঝতে পারছি না, কি বলছেন আবোল তাবোল। সাক্ষ্য বলে, আমি যা বলছি একদম ঠিক বলছি। দেখো, আমি ঝিলকে ফিরিয়ে এনেছি, তোমাদের গানের দল আবারও চলবে, আর তুমি আমাকে এতটুকু সাহায্য করতে পারবে না? ঝিল কিন্তু এখন আমার সাথেই আছে, তোমরা যে ঝিলকে কল করে আমার নামে অভিযোগ করবে, দেখো তখন ঝিল তোমাদেরকে উল্টো বকা দেবে। ঝিলের বন্ধু বলে, কি, ঝিল এখন আপনার সাথে আছে? সাক্ষ্য বলে, হ্যাঁ, তো ঝিল এখন আমার সাথে আছে, কি তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তবে আমি এক্ষুনি একটি ছবি তুলে পাঠাচ্ছি। এই বলে সাক্ষ্য ঝিলের কাছে আসে। সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল, এদিকে তাকাও। ঝিল বলে, এই কি, তুমি আমার ছবি তুললে কেন? সাক্ষ্য বলে, কেন, আমি কি তোমার ছবি তুলতে পারি না? ঝিল বলে, না, মানে আমি সেটা বলিনি। সাক্ষ্য বলে, এক মিনিট। এ বলে সাক্ষ্য আবারও আড়ালে যায়। সাক্ষ্য ঝিলের বান্ধবীকে বলে, কি হয়েছে, ছবি দেখেছ? ঝিলের বন্ধু বলে, হ্যাঁ, ছবি দেখেছি।
ঠিক আছে, আপনি যখন ঝিলকে ফিরিয়ে এনেছেন, আমাদের এত বড় উপকার করেছেন, তবে আমিও আপনার কথায় রাজি। আমি বেনারসি শাড়ি নিয়ে যাব ঝিলের কাছে। সাক্ষ্য বলে, শুধু বেনারসি শাড়ি নিয়ে ঝিলের কাছে গেলে হবে না, ঝিলকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। ঝিল তো কখনোই সাজতে চায় না, তোমরা সাজিয়ে দেবে। প্রয়োজন পড়লে আমি পার্লার থেকে লোক পাঠিয়ে দেব, তোমরা সবাই সাজবে। ঝিলের বন্ধু বলে, আপনার মাথা খারাপ হয়ে গেছে, পার্লারের লোকজন কি এই বস্তিতে আসবে? সাক্ষ্য বলে, ঠিক আছে, উনি যদি বস্তিতে যেতে রাজি না হন, তুমি রোড সাইডে একটি রুম বুক করে দেব, তোমরা সেখানে সাজবে। তবে হ্যাঁ, আমার বিয়েতে প্রত্যেকে সেজে গুজে আসবে, খুব সুন্দর করে সাজিয়ে দেবে ঝিলকে। এ বলে সাক্ষ্য কল কেটে দেয়। এরপরেই সাক্ষ্য গয়নার বিল পে করে। ঝিল বলে, এত গয়না কেনার কি খুব প্রয়োজন ছিল? সাক্ষ্য বলে, ঠিক আছে, আজকের দিনের জন্য এই গয়না পরে তুমি সাজবে, তারপরে যদি তোমার ভালো না লাগে আমার বউকে ফিরিয়ে দেবে। তবে তো গয়নাগুলো আবার আমার কাছেই আসবে, তাই না? তো এত চিন্তার কোনো প্রয়োজন নেই, চলো। এবারে সাক্ষ্য একটুখানি সামনে এগিয়ে যায়, আর ঝিল মনে মনে ভাবে, এই দিনটা কি সত্যি আমার জীবনে এসেছে, নাকি এটা একটি স্বপ্ন? মনে হচ্ছে আজ আমি আমার বিয়ের কেনাকাটা করতে এসেছি, কিন্তু এটা তো ঠিক নয়। আজ তো উনি চৈতি ম্যামকে বিয়ে করবেন আমার কথাতে। আমি তো ওনাকে এমনই শর্ত দিয়েছিলাম। যাই হোক, ঝিল ত্যাগ করে নেবে, ঝিলের কোনো সমস্যা নেই। সাক্ষ্য চ্যাটার্জি ঝিলকে ভালোবাসে, এটাই ঝিলের জন্য অনেক কিছু। এর বেশি ঝিল আর কিছুই চাইনি। প্রথমবার আমি কাউকে ভালোবেসেছি, আর ভালোবেসে বুঝতে পেরেছি ভালোবাসা আসলে কি। তখনই সাক্ষ্য ঝিলকে বলে, এ কি, তুমি দাঁড়িয়ে পড়লে কেন, এসো। ঝিল, এমনিতেই আমাদের অনেক দেরি হয়েছে, চৈতি আমাকে এতবার কল করলো, আমি কিন্তু ফোন তুলিনি। ঝিল বলে, তো কথা বলো, আমি কি তোমায় বারণ করেছি নাকি? ঝিল বেশ রেগে যাচ্ছে। ঝিল যদিও সাক্ষ্যকে শর্ত দিয়েছে সে ব্যাঙ্গালোর যাবে না যদি সাক্ষ্য চৈতিকে বিয়ে করে, কিন্তু সাক্ষ্যর মনে রয়েছে অন্য পরিকল্পনা। সাক্ষ্য ঝিলকে বলছে সে চৈতিকে বিয়ে করবে, আর সেই বিয়েতে ঝিলকে সেজেগুজে উপস্থিত থাকতে হবে। আসলে সাক্ষ্য তো ঝিলকেই বিয়ে করবে, তাই তো ঝিলের অজান্তেই ঝিলকে কনের সাজে সাজিয়ে তুলছে সাক্ষ্য। তো বন্ধুরা, বিয়ের মণ্ডপে হতে চলেছে ধামাকা। চৈতি যখন জানতে পারবে সাক্ষ্য ঝিলকে বিয়ে করবে, তখন চৈতির রিয়াকশন কি হবে, আর সেই সাথে সাক্ষ্যর পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে সাক্ষ্যকে ঝিলকে বিয়ে করতে পারবে? কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।